বিসমিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওয়া ক্বালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيب رواه المسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام. যাবতীয় সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ, সমস্ত হামদাসানা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত থেকে দিন করেন, আবার দিন থেকে রাত করেন, আবার রাতের বেলা তার সমস্ত বান্দাদেরকে সুন্দরভাবে ঘুমানোর ব্যবস্থা করে দেন। যে আল্লাহ রাব্বুল আলামিন বিরাজমান নয়, যে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার নয়, আকার আকৃতি আছেন কিন্তু মানুষের মতো নয়, আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সেই মহান প্রতিপালকের দরবারে আরো শুকর আদায় করি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাত আদায় করার জন্য বহু দূর থেকে কষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে আমরা আরেকবার সেজদায় শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সেই প্রিয় নবীর প্রতি, যেই নবী নূরের তৈরি নয়, মাটির তৈরি, যেই নবী গায়েব জানেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু জানান ততটুকু ছাড়া, যে নবী হাজির নাজির নয়, যে নবী মৃত্যুবরণ করেছেন, মদিনার মাটিতে শুয়ে আছেন, ওই নবীর উপরে আমরা সবাই সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, হয়তো একটু সময় লেট করে ফেলেছি, আসলে অনেক দূর থেকে আসা, গতকালকের মাহফিল থেকে অনেক দূর থেকে আসা। আমি আসলে বুঝতে পারিনি যে এত দূর হবে আর নৌকা মিস্টেক করব। যখন আজানের মাত্র আছে 30 মিনিট, যখন 11:45 বাজে তখন আমি ঘাটে এত পরিমাণ গাড়ি টানছি, আলহামদুলিল্লাহ আসতে পেরেছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে
আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে হালাল রিজিক। আলোচনার বিষয় হচ্ছে হালাল রিজিক। হালাল রিজিক বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে দেখা যাচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, অথচ আপনার রিজিকের পন্থা হারাম। আপনি রমজান মাসের সিয়াম পালন করেন, অথচ আপনার রিজিকের পন্থা হারাম। 5 লক্ষ টাকা খরচ করে হজ করেছেন, অথচ আপনার রিজিকের পন্থা হারাম। আপনি মসজিদ মাদ্রাসার সাথে জড়িত, অথচ আপনার রিজিকের পন্থা হারাম। হারাম পন্থা মানে যেই টাকা আপনি উপার্জন করেন ওই টাকা হারাম টাকা। যেই টাকা উপার্জন করে সকালে খাচ্ছেন সেটা হারাম খাচ্ছেন, যেটা দুপুরে খাচ্ছেন সেটা হারাম খাচ্ছেন, যেটা রাত্রিতে খাচ্ছেন সেটাও হারাম খাচ্ছেন। তার মানে মুসলমানের সন্তান হারাম রিজিক উপার্জন করতে পারে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলছেন, ইউতি আলান নাসি জামান, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত এমন একটা জামানায় অতিক্রম করবে, এমন একটা সময় অতিক্রম করবে, আহমেনে হালাল আহমেনে হারাম, তারা হালাল হারামের বাছ বিচার করবে না। ভাইজান, আজকের সমাজে তাকিয়ে দেখেন, মসজিদের ইমাম হালাল হারামের বাছ বিচার করে না, মসজিদের কমিটি হালাল হারামের বাছ বিচার করে না, মসজিদের মুসল্লি হালাল হারামের বাছ বিচার করে না। 5 লক্ষ টাকা খরচ করে হজ করে এসেছে, অথচ লোকটা হালাল হারামের বাছ বিচার করে না। আল্লাহর নবী একথাই বলছেন, আমার উম্মত এমন একটা জামানায় অতিক্রম করবে, তারা হালাল হারামের বাছ বিচার করবে না। আজকের সমাজে তাকিয়ে দেখেন, মুসলমানের সন্তান হালাল হারামের বাছ বিচার করে না। ব্যাংকে টাকা কিভাবে বেশি হবে এই চিন্তা করে, কিন্তু টাকা কিভাবে আসলো, টাকা কিভাবে উপার্জন হলো এই চিন্তা আজকের মুসলমান করে না। দুনিয়ার চিন্তা করে কিন্তু কবরের চিন্তা করে না। যেই কথা আপনাকে বলছি, দুনিয়াতে আপনাকে হালাল টাকা উপার্জন করতে হবে, দুনিয়াতে আপনাকে হালাল রিজিক উপার্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ওরে আদম সন্তান শোনো, আমি আল্লাহ দুনিয়াতে যে রিজিক দিয়েছি তা থেকে হালালটা গ্রহণ করো। তার মানে সপ্তম আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে বলছেন, ওরে আদম সন্তান শোনো, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি আল্লাহ দুনিয়াতে যে রিজিক দিয়েছি তা থেকে হালালটা গ্রহণ করো। তার মানে দুনিয়াতে আপনাকে হালাল রিজিক গ্রহণ করতে হবে, দুনিয়াতে আপনাকে হালাল টাকা উপার্জন করতে হবে। এরপরে সপ্তম আসমান থেকে আল্লাহ আপনাকে লক্ষ্য করে বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, দুনিয়াতে তুমি শয়তানের পথ অনুসরণ করো না। মনে হয় বুঝতে পারেননি, আল্লাহ আপনাকে লক্ষ্য করে বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, দুনিয়াতে তুমি শয়তানের পথ অনুসরণ করো না। দুনিয়াতে শয়তানের পথ মানে দুনিয়াতে হালাল ভাবে টাকা উপার্জনের পথ পন্থা ছাড়া যত রিজিক উপার্জনের পথ পন্থা আছে সবই হচ্ছে শয়তানি পন্থা। সুদের টাকা ইনকাম করা শয়তানি পন্থা, ঘুষের টাকা ইনকাম করা শয়তানি পন্থা, মানুষকে ওজনে কম দেওয়া শয়তানি পন্থা, ভাই বোনের সম্পত্তি আত্মসাৎ করা শয়তানি পন্থা, রাতের গভীরে 1000 টাকার জাল নোট প্রচার করা শয়তানি পন্থা। আল্লাহ একথাই আপনাকে বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, দুনিয়াতে তুমি শয়তানের পথ অনুসরণ করো না। অত্র আয়াত থেকে আপনাকে বুঝতে হবে, দুনিয়াতে আপনাকে হালাল টাকা উপার্জন করতে হবে, শয়তানি পথ অনুসরণ করা চলবে না। দুনিয়াতে আপনাকে হালাল টাকা উপার্জন করতে হবে। মনে রাখতে
রাখতে হবে, দুনিয়াতে যদি হালাল টাকা উপার্জন করেন আপনার রিজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকাত দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন। আর দুনিয়াতে আপনি যদি হারাম টাকা উপার্জন করেন আপনার রিজিকে বারাকাত থাকবে না, আল্লাহ অসন্তুষ্ট থাকবেন। এজন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আজই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, দুনিয়াতে আপনাকে হালাল টাকা উপার্জন করতে হবে। ভাইজান, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহর নবী বলছেন আল্লাহ হচ্ছেন পুত এবং পবিত্র। এক মিনিট, বলেন আল্লাহ পবিত্র না? আল্লাহ পবিত্র। নবী এ কথাই বলছেন, আল্লাহ হচ্ছেন পবিত্র। মনে রাখতে হবে, খুববার সব কথা বলে গেলেও এই কথাটা আজকে বলার চেষ্টা করবেন না। আল্লাহ হচ্ছেন পবিত্র, নবী বলছেন আল্লাহ হচ্ছেন পবিত্র, এই কথা বলার চেষ্টা করবেন না। এই কথাটা এখানে রেখে দিয়েই আরেকটা কথা আপনাকে বলতে চাচ্ছি। আপনার গায়ের পাঞ্জাবিটা, আপনার পোশাকটা, আপনার জামাটা যদি অপবিত্র হয়ে যায়, ময়লা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আলমারিতে রাখবেন নাকি নিচে রাখবেন? নিশ্চয়ই অপবিত্র জামাটা আলমারিতে না রেখে নিচে রেখে দিবেন। তেমনি ভাবে ভাইজান, সুদের টাকা খেয়ে দেহটা গঠিত করবেন, এই অপবিত্র দেহটা আল্লাহ জান্নাতে রাখবেন না, জাহান্নামে রাখবেন। ঘুষের টাকা খেয়ে এই দেহটা গঠিত করবেন, এই অপবিত্র দেহটা আল্লাহ জান্নাতে রাখবেন না, জাহান্নামে রাখবেন। মানুষকে ঠকিয়ে, মানুষকে ওজনে কম দিয়ে, মানুষের কাছে 2 নাম্বার পণ্য বিক্রি করে, মানুষকে ঠকিয়ে টাকা উপার্জন করে এই দেহটা গঠিত করবেন। এই অপবিত্র দেহটা আল্লাহ জান্নাতে রাখবেন না, জাহান্নামে রাখবেন। ওই যে আপনাকে যেই কথাটা বলছিলাম, অপবিত্র জামাটা, অপবিত্র জামাটা আলমারিতে না রেখে যেরকম নিচে রেখে দিবেন, তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই অপবিত্র দেহটাকে জান্নাতে না রেখে জাহান্নামে রেখে দিবেন। আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? বুঝতে অসুবিধা হচ্ছে? আপনার খুতবা বুঝতে অসুবিধা হচ্ছে? আমি একটু ক্লান্ত মানুষ, সকাল থেকে কিছুই খাইনি, সময়ই পাইনি, বুঝছেন? এই জন্য একটু বুঝতে অসুবিধা না হলেও একটু বোঝার চেষ্টা করবেন। জি, বলছিলাম, দুনিয়াতে আপনি যেরকম অপবিত্র জামাটা আলমারিতে না রেখে নিচে রেখে দিবেন, তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অপবিত্র দেহটাকে জান্নাতে না রেখে জাহান্নামে রাখবেন। এই হাদিসে আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা সাহাবী বলছেন, আল্লাহর নবী বলছেন, একজন ব্যক্তি সফর থেকে আসলেন, মাথার চুলগুলো এলোমেলো, গায়ের জামাই হচ্ছে ময়লা। যখন কোনো ব্যক্তি সফর থেকে আসে, বাতাসের কারণে মাথার চুলগুলো এলোমেলো থাকে, গায়ের জামাই ময়লা থাকে। আল্লাহর নবী একথাই বলছেন, একজন ব্যক্তি সফর থেকে আসলেন, মাথার চুলগুলো এলোমেলো, গায়ের জামাই হচ্ছে ময়লা। লোকটা বলতে থাকলেন, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, আমার এটা প্রয়োজন, আমার এটা প্রয়োজন। তখন আল্লাহর নবী এই ব্যক্তিকে লক্ষ্য করে বলছেন, কাল্লা, কখনো নয়, তার দোয়া আল্লাহ কখনো কবুল করবেন না। কেন? লোকটার খাদ্য হারাম, লোকটার পোশাকও হারাম। এবার আপনাকে লক্ষ্য করে বলি ভাইজান, আপনার রিজিকের পন্থা যদি হারাম হয় তাহলে যে দোয়া কবুল হবে না। যেই পোশাকটা পরিধান করে আছেন, ওই পোশাকটা যদি হারাম টাকার ক্রয় করা থাকে তাহলে যে দোয়া কবুল হবে না। হাজী সাহেব, আপনাকে লক্ষ্য করে বলি, কত টাকার পোশাক আপনি ক্রয় করেছেন সেটা আপনার ব্যাপার, কতগুলো পোশাক আপনি ক্রয় করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু মনে রাখতে হবে, হারাম টাকা দিয়ে পোশাক ক্রয় করে ওই পোশাক পরিধান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে দোয়া কবুল হবে না। রিজিকের পন্থা যদি হারাম থাকে তাহলে দোয়া কবুল হবে না। এজন্য আপনাকে লক্ষ্য করে বলি, আজকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আজই আপনাকে সিদ্ধান্ত নিয়ে দুনিয়াতে হালাল টাকা উপার্জন করতে হবে, দুনিয়াতে হালাল রিজিক উপার্জন করতে হবে। ভাইজান, চিন্তা করতে
হবে সকালে যে খাচ্ছেন হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন, দুপুরে যে খাবেন সেটা হালাল খাবেন না হারাম খাবেন, আবার রাত্রিতে গিয়ে যেটা খাবেন হালাল খাবেন না হারাম খাবেন, এটা আজকে আপনাকে চিন্তা করতে হবে। অতএব রিজিকের পন্থা হালাল করতে হবে। মুসলমান, আপনাকে লক্ষ্য করে বলি, দুনিয়াতে সবচেয়ে হারাম খেলে সবচেয়ে যেটা বড় ক্ষতি সেটা হচ্ছে কি, হারামখোরের ইবাদত আল্লাহ কবুল করবেন না। কষ্ট নিয়েন না, হারামখোরের হারাম খাওয়া ব্যক্তির ইবাদত আল্লাহ কবুল করবেন না। যতদিন পর্যন্ত লোকটা হারাম খাবে ততদিন পর্যন্ত আল্লাহ তার সালাত কবুল করবেন না। এবার প্রশ্ন করবেন, হুজুর যদি হারাম খেলে যদি সালাত কবুল না হয় তাহলে আমি হচ্ছি সুদখোর, তাহলে তো সালাত আদায় করলে আর কোনো লাভ নাই, সালাত নামাজ পড়ে কি হবে? কেন আপনিই তো বলছেন হারাম খেলে সালাত কবুল হবে না। জি হ্যাঁ, হারাম খেলে সালাত আদায় কবুল, সালাত কবুল হবে না, এটাই ঠিক, এটাই সিদ্ধান্ত, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। হারাম খেলে সালাত কবুল হবে না। এবার আপনি যদি মনে করেন আমি সুদ খাই সালাত পড়ব না, না না না, এটা হবে না। সুদ খেলেও আপনাকে সালাত আদায় করতে হবে। দুনিয়াতে মনে রাখতে হবে, যারা সালাত আদায় করে না, যারা সালাত আদায় করে না সুদ খায়, তার মানে হারাম খায়, তারা দুইটা পাপের সাথে লিপ্ত। এক, সালাত ছেড়ে দেওয়ার পাপের সাথে লিপ্ত। দুই, হারাম খাওয়ার পাপের সাথে লিপ্ত। মনে রাখবেন, দুনিয়াতে হারাম খাচ্ছে কিন্তু মসজিদে এসে সালাত আদায় করে, এই ব্যক্তি একটা পাপের সাথে লিপ্ত, শুধু হারাম খাওয়ার পাপের সাথে লিপ্ত। হারাম খেলে সালাত কবুল হবে না, এটা ঠিক। তবে সালাত ছেড়ে দিলে যে পাপ হতো, গুনাহ হতো, ওই পাপ থেকে গুনাহ থেকে মুক্ত। মনে রাখতে হবে, মনে হয় বুঝতে পারেননি। হারাম খেলে সালাত কবুল হবে না, হারাম খেলে সালাত কবুল হবে না। তবে সালাত ছেড়ে দিলে দুইটা পাপের সাথে লিপ্ত, আর হারাম খেয়ে সালাত করলে একটা পাপের সাথে লিপ্ত, গুনাহে থেকে লিপ্ত, পাপ থেকে মুক্ত। অতএব যেই কথা আপনাকে বলছি, দুনিয়াতে আপনাকে হালাল রিজিক উপার্জন করতে হবে। ভাইজান, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুজিয়া বিল হারাম, ওই দেহটা কখনো জান্নাতে যাবে না, ওই দেহটা কখনো জান্নাতে ঢুকবে না যেই দেহটা হারাম টাকা খেয়ে, হারাম খেয়ে গঠিত হয়েছে, ওই দেহটা কখনো জান্নাতে যাবে না। ওই যে আপনাকে বলছিলাম, অপবিত্র জামাটা, অপবিত্র পোশাকটা আলমারিতে না রেখে যেরকম নিচে রেখে দিবেন, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হারাম খাওয়া দেহটাকে জান্নাতে না রেখে জাহান্নামে রেখে দিবেন। এজন্য আপনাকে বলছি, হালাল রিজিক উপার্জন করতে হবে। একজন মুসলমানের সন্তান হারাম থেকে কতটুকু বিরত থাকার চেষ্টা করবে, দুইটা কথা আপনাকে বলবো। খুতবার মূল বিষয় হচ্ছে হালাল রিজিক। দুইটা কথা বলবো, আপনি একজন মুসলমান হিসাবে হারাম থেকে কতটুকু বিরত থাকার চেষ্টা করবেন, দুইটা কথা আপনাকে বলবো। দেখেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন খাদেম ছিল, একজন গোলাম ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একজন খাদেম, একজন গোলাম কাজ করতেন। দীর্ঘদিন কাজ করার পরে নিজের বাড়িতে চলে যান, আবার কাজ করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। আসার সময় খাদেমের হাতে এতটুকু খাবার ছিল, একটু খাদ্য ছিল। খাদ্য যখন নিয়ে খাদেম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের হাত থেকে, খাদেমের হাত থেকে খাবারটুকু নিয়ে খেয়ে ফেললেন। খাদেমকে কোনো কিছু জিজ্ঞেস করলেন না। এবার খাদেম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার হাত থেকে খাবারটুকু নিয়ে খেয়ে ফেললেন, জিজ্ঞেস করলেন না, জানতে চাইলেন না আমি এই খাবারটুকু কিভাবে আনলাম, কোথা থেকে আনলাম। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও খাদেম, তুমি বলো তো, যে এই খাবারটা তোমার হাতে ছিল, যেটা আমি খেয়ে ফেললাম, তুমি এই খাবারটা কোথা থেকে আনলে, কিভাবে আনলে? তখন খাদেম বলছে, শোনেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি জাহিলি যুগে কি করতাম, আজকে ওই লোকটার সাথে রাস্তায় সাক্ষাৎ
সাফাত হয়, তিনি আমাকে এই খাবারটুকু হাদিয়া দিয়েছেন আর আমি নিয়ে এসেছি, আর আপনি আমার হাত থেকে নিয়ে খেয়ে ফেললেন। ভাইজান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝতে পারলেন গণকের টাকা হারাম, যখন বুঝতে পারলেন গণকের খাবার হারাম, যখন সে বুঝতে পারলেন ওই দেহটা জান্নাতে যাবে না যেটা হারাম খেয়ে গঠিত হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে টপ টপ করে পানি আসা শুরু করলো। মনে হচ্ছে চোখ থেকে রক্ত চলে আসবে, দাড়ি মুবারক ভিজে গেলেন। দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সিদ্ধান্ত নিলেন। তিনি এমন একটা সিদ্ধান্ত নিলেন, ডান হাতটাকে মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন। মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে এত দূর পর্যন্ত ঢুকালেন, যত দূর পর্যন্ত ঢুকলে পেটের সমস্ত খাবারগুলো বমি হয়ে আসবে, অটকে আসবে। হাত ঢুকে সমস্ত খাবারগুলো বমি করে দিলেন। ও হাজী সাহেব, আপনি মনে হয় বুঝতে পারেননি, 5 ওয়াক্ত সালাত আদায় করে জেনে শুনে হারাম খাচ্ছেন কিভাবে? আপনাকে একটু চিন্তা করতে হবে। রিজিকের পন্থা যদি হারাম হয় তাহলে যে আপনার দেহটা জান্নাতে যাবে না, রিজিকের পন্থা যদি হারাম হয় তাহলে যে আপনার ইবাদত কবুল হবে না, তাহলে আপনার দোয়া কবুল হবে না। দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা কেমন ছিল। আর আজকে আপনি কিভাবে হারাম টাকা উপার্জন করেন, কিভাবে মানুষকে ওজনে কম দেন, কিভাবে সুদের কারবার করেন, কিভাবে আপনি ঘুষ খাচ্ছেন, কিভাবে মানুষকে ঠকাচ্ছেন, কিভাবে দুনিয়াতে আপনি মানুষকে ঠকিয়ে মানুষের সাথে 2 নাম্বারি করে টাকা উপার্জন করে নিজের দেহটা গঠিত করতেছেন। কখনো নয়, কখনো নয় ভাইজান, আপনার ওই দেহটা কখনো জান্নাতে যাবে না। আরেকটা কথা আপনাকে বলতে চাচ্ছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন আল্লাহর নবী সাতগার খেজুর বন্টন করতেছেন। সাতগার খেজুর বন্টন হচ্ছে, ওখানে আল্লাহর নবীর নাতিন হাসান ছোট্ট মানুষ ওখানে বসে আছে। আল্লাহর নবীর নাতিন হাসান ছোট্ট মানুষ সাতগার খেজুর থেকে একটা খেজুর মুখে দিয়ে ফেললেন। আল্লাহর নবী বললেন, নানু সর্বনাশ করে ফেললে, নানু তুমি এটা কি করলে, নানু তুমি কেন সাতগার খেজুর মুখে দিলে? তুমি কি জানো না তোমার বংশের জন্য, তোমাদের জন্য সাদকা খাওয়া হারাম? এই কথা আল্লাহর নবী বলে তার নাতিন হাসান ছোট্ট মানুষের মুখে হাত ঢুকিয়ে দিলেন। হাত ঢুকিয়ে দিয়ে সাদকার খেজুরটা বাহির করে নিলেন। তার নাতিনকে সাদকার খেজুর, হারাম খেজুর খেতে দিলেন না। আর আপনি হলে কি বলতেন? ছোট্ট মানুষ, আরে ছোট্ট মানুষ একটা হারাম খাবে আর সাদকার খেজুর খাবে, যেটাই হোক না কেন আশা করেছে, খেলে আর কি হবে, এটাই ছিল আপনার সিদ্ধান্ত। কিন্তু না, আল্লাহর নবী তার নাতিন হাসানকে সাদগার খেজুর খেতে দিলেন না। যে কথা আপনাকে বলতে চাচ্ছি, আজকে আপনাকে কি করতে হবে? সন্তানকে শিক্ষা দিয়ে যেতে হবে যে এটা হালাল আর এটা হারাম। এই শিক্ষাটা আপনি পিতা হিসাবে আপনি আপনার সন্তানকে দিবেন, এটাই ঠিক যে কথা বলছি। আল্লাহর নবী তার নাতিনকে সাদগার খেজুর খেতে দিলেন না। দিন রাত টাকা উপার্জন করে, হারাম টাকা উপার্জন করে স্ত্রী সন্তানকে খাওয়াচ্ছেন, দিন রাত হারাম টাকা উপার্জন করে মা বাবাকে খাওয়াচ্ছেন, দিন রাত হারাম টাকা উপার্জন করে সংসার চালাচ্ছেন। যেই কথা আপনাকে বলবো, খুতবার সমস্ত কথা বলে গেলে এই কথাটা বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, মানারও চেষ্টা করবেন, একটু বিবেক দিয়ে চিন্তা করারও চেষ্টা করবেন। দুনিয়াতে আমরা টাকা পয়সা উপার্জন করে স্ত্রী সন্তানকে খাওয়াই, নাকি বলেন? ঘুমাচ্ছেন কেন? ঘুমানো যাবে না। এত দূর থেকে আসছি একটু খুতবা দেওয়ার জন্য, আর ঘুমাবেন মানে? ঘুমানো যাবে না। দুনিয়াতে টাকা পয়সা উপার্জন করে আমরা স্ত্রী সন্তানকে খাওয়াই, বলেন আমরা স্ত্রী সন্তানকে খাওয়াই। দুনিয়াতে টাকা পয়সা উপার্জন করে যারা হারাম টাকা উপার্জন করেন আর হালাল টাকা উপার্জন করেন, যেটাই করেন না কেন, আমরা টাকা পয়সা ধন সম্পদ উপার্জন করে আমরা আমাদের স্ত্রী সন্তানকে খাওয়াই। ছোট্ট একটা কথা বলবো, এই কথাটা মনে রাখার চেষ্টা করবেন, বিবেক দিয়ে চিন্তা করবেন। যেটা আপনাকে বলছি, এখানে অনেকেই বসে আছেন যারা দুনিয়াতে হারাম টাকা উপার্জন করেন, অনেকেই বসে আছেন দুনিয়াতে অবৈধ টাকা উপার্জন করেন। ছোট্ট একটা উদাহরণ আপনার জন্য, একজন চোর প্রতি রাত্রে চুরি করে, কথা আগে বুঝেন তারপরে চিন্তা করবেন। একজন চোর প্রতি রাত্রে চুরি করে, এই চোরকে কেউ ধরতে পারে না। হঠাৎ করে গ্রামবাসী এই চোরকে একদিন ধরলো, ধরার পরে চোরকে জিজ্ঞেস করলো, প্রতি রাত্রে চুরি করে তুমি
তুমি কি করো? চোর তখন বলছে, আমি প্রতি রাত্রে চুরি করে আমি আমার স্ত্রীর সন্তানকে খাওয়াই। গ্রামবাসী বলছে, প্রতি রাত্রে যে চুরি করো, চুরি করলে তো পাপ হয়, গুনাহ হয়, তুমি যে তোমার স্ত্রীর সন্তানকে খাওয়াও, তাহলে তোমার স্ত্রীর সন্তান কি এই পাপের গুনার ভাগীদার হবে? চোর তখন সরল সোজা, চোর বলছে, কেন হবে না? আমার পাপের ভাগীদারও আমার স্ত্রীর সন্তান হবে। তখন গ্রামবাসী বলছে, আচ্ছা যাও, আমরা তোমাকে ছেড়ে দিচ্ছি, আমরা তোমাকে মারবো না, বাড়িতে গিয়ে জিজ্ঞেস করো তোমার পাপের ভাগীদার হবে কিনা। চোর তখন নিজের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলছে, ও আমার প্রাণের স্ত্রী, আমি যে প্রতি রাত্রে চুরি করি, চুরি করে এনে তোমাকেই খাওয়াই, তোমাকেই পড়াই, কিন্তু চুরি করলে তো পাপ হয়, গুনাহ হয়, তুমি কি আমার পাপের গুনার ভাগীদার হবা? তখন তখন স্ত্রী বলছে, ও আমার প্রাণের স্বামী, যেই দিন আমার বাবা আপনার কাছে আমাকে বিবাহ দিয়েছিল, সেই দিন বলে দিয়েছিল আজকের পর থেকে সমস্ত দায়ী দায়িত্ব আপনার, অতএব আপনি চুরি করবেন না, ডাকাতি করবেন, সেটা তো আপনার ব্যাপার, আমি কেন আপনার পাপের ভাগীদার হব? যারা এখানে বসে আছেন, যারা বসে আছেন তাদেরকে লক্ষ্য করে বলছি, দেখেন চোরের বাগে চোরের স্ত্রী পাপের ভাগীদার হলো না। এখানে যারা বসে আছেন জানতো, যারা সুদের টাকা উপার্জন করেন, যারা সুদি কারবার করেন, স্ত্রীকে জিজ্ঞেস করেন তারা পাপের ভাগীদার হবে কিনা। যারা ওজনে কম দেন, স্ত্রীকে জিজ্ঞেস করেন পাপের ভাগীদার হবে কিনা। যারা মানুষকে ঠকাচ্ছেন, স্ত্রীকে জিজ্ঞেস করেন পাপের ভাগীদার হবে কিনা। বলেন হবে? স্ত্রী কি পাপের ভাগীদার হবে? কখনো হবে না। বিশ্বাস করেন হবে না। আপনার স্ত্রী আপনার পাপের ভাগীদার হবে না, এটাই ঠিক, এটাই মেনে নিতে হবে, চিন্তা করতে হবে, বিবেক খাটাতে হবে। দুনিয়াতে কত মানুষকে ওজনে কম দিয়েছেন, আল্লাহে আল্লাহর কসম করে বলছি, এই সমস্ত পাপের ভাগীদার স্ত্রী সন্তান হবে না। যত অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করেছেন, যত পাপী কারবার করেছেন, যত অন্যায় জুলুম নির্যাতন করে মানুষের কাছে জমি আত্মসাৎ করে খেয়েছেন, মনে রাখবেন এই পাপ আপনাকে বহন করতে হবে। একটা পাপ আপনার স্ত্রী বহন করবে না। জিজ্ঞেস করেন করে কিনা? কখনো করবে না। যে কথা আপনাকে বলছি, আপনি একজন সচেতন মানুষ, যদি আপনার পাপের ভাগীদার আপনার স্ত্রী সন্তান না হয়, তাহলে দুনিয়াতে কেন আপনি পাপ কামাই করে নিজের আমল নামাটা বাড়ি করতেছেন? বলেন, আজকে মারা গেলে পাপের জবাব তো আপনাকে দিতে হবে, স্ত্রী দিবে না, সন্তান দিবে না। এজন্য মুসলমান, আপনাকে চিন্তা করতে হবে, দুনিয়া এত কার জন্য করেন? দুনিয়া করেন ভালো কথা, কিন্তু হারাম টাকা উপার্জন করে দুনিয়ায় করতে হবে, এটা আপনার ভুল সিদ্ধান্ত। অতএব দুনিয়া করেন, তবে বৈধভাবে হালাল টাকা উপার্জন করেন। পাপ কামাই করে নিজের আমল নামাটা কেন বাড়ি করতেছেন? কবরে কেউ যাবে না, কবরে কেউ আপনার হিসাব দিবে না, পাপের ভাগীদার কেউ হবে না। এজন্য আজকে সিদ্ধান্ত নিতে হবে, কাউকে ওজনে কম দেওয়া যাবে না, রাতের গভীরে 1000 টাকার জাল নোট প্রচার করা যাবে না, ভাই বোনের সম্পত্তি ফেরত দিতে হবে, ভাই বোনের সম্পত্তি আত্মসাৎ করা যাবে না, প্রতিবেশীদের উপরে অত্যাচার করা যাবে না। মূল বিষয় হচ্ছে আপনার পাপের ভাগীদার হবে না। খুতবার মাঝখানে আরেকটা কথা আপনাকে বলি, এই দুনিয়াতে যারা আপনাকে ভালোবাসে সবাই স্বার্থের জন্য ভালোবাসে। স্বার্থ যেদিন ফুরিয়ে যাবে, স্ত্রীও ভালোবাসবে না, সন্তানও ভালোবাসবে না, বেটিও ভালোবাসবে না, জামাইও ভালোবাসবে না। স্বার্থের কারণে সবাই ভালোবাসে। স্বার্থ যেদিন থাকবে না, যেদিন আপনার প্রয়োজন থাকবে না, সেদিন তারা আর আপনাকে ভালোবাসবে না। এই বগুড়া চারমাথাতে 7 তলা একটা প্লট তৈরি করবেন। আজকে মৃত্যুবরণ করলে এই 4 তলা প্লট তৈরি করেছিলেন 10 লক্ষ টাকা লোন নিয়ে, শোধ নিয়ে। মনে রাখতে হবে, আজকে মৃত্যুবরণ করলে 7 তলা প্লটটা সন্তানেরা ভাগ করে নিবে, কিন্তু হারাম টাকায় প্লট করেছেন, পাপ হয়েছে। বলেন, ওই পাপ কি কেউ ভাগ করে নিবে? কখনো নিবে না। এই বগুড়ার মাটিতে 7 বিঘা সম্পত্তি আপনার রয়েছে। বিশ্বাস করেন, আজকে মারা গেলে সম্পত্তি তৈরি করেছেন হারাম পন্থা ভাবে, আজকে মারা গেলে সম্পত্তি ভাগ করে নিবে স্ত্রী সন্তানেরা, কিন্তু পাপ কেউ ভাগ করে নিবে না। মুসলমান, আপনাকে লক্ষ্য করে বলে গেলাম, দুনিয়াতে আপনাকে চিন্তা করে দুনিয়াতে হালাল টাকা উপার্জন করতে হবে। ভাইজান, দুনিয়াতে হালাল রিজিক আপনাকে উপার্জন করতে হবে। আজকের সমাজের মানুষ
আজকের সমাজের মানুষ দুনিয়াতে হারাম টাকা উপার্জন করতে পারলে নিজেকে চালাক মনে করে, দুনিয়াতে চালাক মনে করে, ভাইকে ঠকাতে পারলে, বোনকে ঠকাতে পারলে, প্রতিবেশীকে ঠকাতে পারলে নিজেকে চালাক মনে করে। আপনাকে বোঝার জন্য আরো ছোট্ট একটা উদাহরণ আনতে হচ্ছে ভাইজান। আপনাদের ধরেন আমাদের ময়মনসিংহ জেলায় একজন ব্যক্তি 5 দিন আগে একটা 500 টাকা দিয়ে টিকিট কেটেছে। আগে গল্পটা বুঝবেন, তারপরে আপনি বিবেক দিয়ে চিন্তা করবেন। ময়মনসিংহ জেলায় রেল স্টেশনে একজন ব্যক্তি 5 দিন আগে 500 টাকা দিয়ে একটা টিকিট কেটেছে। যেই দিন লোকটা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে, রাত বাজবে 10টায় টিকিট নিয়ে ব্যাগ নিয়ে ময়মনসিংহ রেল স্টেশনে লোকটা উপস্থিত রয়েছে। 10টার সময় রেল আসার কথা, ট্রেন আসার কথা, রাত 10টার টাইমে ট্রেন চলে আসছে। যারা ঢাকার যাত্রী তারা কি করলো? তারা রেলের মধ্যে চড়লো, ট্রেনের মধ্যে চড়লো, কিন্তু 5 দিন আগে যেই লোকটা 500 টাকা দিয়ে টিকিট কেটেছে ওই লোকটা ট্রেনের মধ্যে চড়লো না। ঢাকার যাত্রীগুলো ট্রেন উঠিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে গেল। রাত যখন 11টা বাজে ওই লোকটা ময়মনসিংহ স্টেশনে একাই হাসাহাসি করে। মানুষ তখন জিজ্ঞেস করলো, কি খবর ভাইজান, রাত বাজে 11টা, আপনি কেন এখানে হাসাহাসি করেন? লোকটা বলছে, আজকে একটা কাজ করেছি, আজকে আমি ট্রেনওয়ালাকে ঠকিয়ে দিয়েছি। বলছে কিভাবে? বলছে শুনেন, 5 দিন আগে 500 টাকা দিয়ে টিকিট কেটেছি, টিকিট আমার কাছে আছে, 10টায় ঢাকা যাওয়ার কথা ছিল, ট্রেন এসেছে, সবাই উঠেছে, আমি উঠি নাই, আমি ট্রেনওয়ালাকে ঠকিয়ে দিয়েছি। বলেন তো লোকটা কি ট্রেনওয়ালাকে ঠকালো নাকি নিজে ঠকলো? নিজে ঠকলো, ট্রেনওয়ালাকে ঠকা নাই। ভাইয়ের সম্পত্তি মেরে দিয়ে যারা ভাবতেছেন ভাইকে ঠকিয়ে দিয়েছি, বিচারে মাঠে বোঝা যাবে ভাই ঠকলো না আপনি ঠকলেন, কে জিতলো কে ঠকলো। ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার নামে অভিযোগ করবে, সেই দিন ভাইয়ের সম্পত্তি ফেরত দিতে হবে। যারা ওজনে কম দিয়ে ভাবতেছেন তাদেরকে ঠকিয়ে দিয়েছি, বিশ্বাস রাখুন বিচারে মাঠে ওই মানুষগুলো আল্লাহর কাছে আপনার কাছে অভিযোগ করবে। আল্লাহকে বলবে, আল্লাহ এই ব্যক্তি ওজনে কম দিয়েছিল, প্রতিদান দিতে বলেন। সেই দিন টাকা পয়সা দিনার দিরহাম থাকবে না, সেদিন আপনার সালাতের নেকি দিয়ে দিতে হবে, হজের নেকি দিয়ে দিতে হবে, দানের নেকি দিয়ে দিতে হবে। অতএব দুনিয়াতে কাউকে ঠকিয়ে নিজেকে চালাক মনে করার চেষ্টা করিয়েন না, দুনিয়াতে কাউকে ঠকিয়ে নিজেকে চালাক মনে করার চেষ্টা করিয়েন না। বিচারের মাঠে আপনাকে প্রতিদান দিতে হবে, বিচারের মাঠে প্রতিদান দিতে হবে। প্রস্তুত থাকেন। মনে রাখবেন খুতবার আলোচনার মাঝখানে আরেকটা কথা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ কেন্দ্রিক যত পাপ রয়েছে সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু বান্দা কেন্দ্রিক পাপ আল্লাহ ক্ষমা করবেন না। যত মানুষকে ওজনে কম দিয়েছেন এটি হচ্ছে বান্দা কেন্দ্রিক পাপ, এই পাপ আল্লাহ ক্ষমা করবে না। যার যত মানুষের টাকা পয়সা আত্মসাৎ করেছেন এগুলো হচ্ছে বান্দা কেন্দ্রিক পাপ, এগুলো আল্লাহ ক্ষমা করবেন না। দুনিয়াতে যত মানুষের উপরে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করেছেন, যত ভাই বোনের উপরে জুলুম নির্যাতন করে আত্মসাৎ করেছেন, ধন সম্পদ মেরে খেয়েছেন, এগুলো হচ্ছে বান্দা কেন্দ্রিক পাপ, এগুলো আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ কেন্দ্রিক পাপগুলো আল্লাহ ক্ষমা করবেন, বান্দা কেন্দ্রিক পাপগুলো বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হবে। মুসলমান আপনাকে লক্ষ্য করে বলি, দুনিয়াতে হালাল টাকা উপার্জন করেন, বান্দা কেন্দ্রিক পাপ করার চেষ্টা করিয়েন না। বগুড়া চারমাথাতে একটা রিস্কায় চড়েছিলেন, রিস্কাওয়ালা 10 টাকা ভাড়ার ছিল, একটু লেট করেছেন, রিস্কাওয়ালা আর 10টা টাকা বেশি চেয়েছিল, রাগের মাথায় একটা চর মেরে দিয়েছেন। আজকে লক্ষ কোটি টাকার মালিক আপনি, হজ করতে গিয়েছেন কাবাগরে গিলাপ ধরে আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আল্লাহ সব পাপ ক্ষমা করবে, কিন্তু রিস্কাওয়ালার গায়ে হাত তুলেছেন, ওই পাপ কি আল্লাহ ক্ষমা করবে? ক্ষমা করবে না। যত মানুষকে ওজনে কম দিয়েছেন, কাবার ঘরে গিলাপ যদি কাবার ঘরে সারা বছর থাকেন সেখানেই মারা যান, মনে রাখবেন আল্লাহ কেন্দ্রিক পাপ আল্লাহ ক্ষমা করবে, কিন্তু আল্লাহ বান্দা কেন্দ্রিক পাপ ক্ষমা করবে না। এজন্য প্রতিবেশীদের সম্পদ আত্মসাৎ করে, ভাই বোনের সম্পদ আত্মসাৎ করে, মানুষকে ঠকিয়ে দুনিয়াতে চালাক মনে করিয়েন না। বিচারের মাঠে প্রত্যেকটা মানুষের পাওনা আপনাকে বুঝিয়ে দিতে হবে। ভাইজান বর্তমান সমাজে সবচেয়ে যেই পাপটা বেশি বিস্তার ঘটেছে সেইটা হচ্ছে সুদি কারবার। বলেন কি কারবার?
সুদী কারবার, সুদের পাপ, প্রত্যেকটা আজকে পরিবার সুদের সাথে জড়িত। গ্রামে, মহল্লায়, সমাজে, ইউনিয়নে, থানায়, জেলায়, প্রত্যেকটা উপজেলায় সবচেয়ে যে পাপটা বেশি বিস্তার ঘটেছে সেই পাপটা হচ্ছে সুদী পাপ, সুদী কারবার। সুদ সম্পর্কে, এই হারাম রিজিক সম্পর্কে একটা হাদিস আপনাদের সামনে বলি। আব্দুল্লাহ ইবনে হানজালাতা আন গাসিলিল মালাইকা, ভাইজান একজন সাহাবীর নাম নিলাম, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুদের হাদিসটা অনুবাদ করার আগে এই সাহাবীটাকে, সাহাবীর একটু পরিচয়, রাবীর একটু পরিচয় আপনাদের সামনে তুলে ধরি। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তার একটু পরিচয় আপনাকে জানা দরকার। উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাতের মৃত্যুবরণ করেন। এদিকে তাকান, উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাতের মৃত্যুবরণ করেন। উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়। উহুদের যুদ্ধের পরের দিন আল্লাহর নবী উহুদের যুদ্ধের মাঠে চলে গেলেন। মাঠে গিয়ে দেখলেন অনেকগুলো লাশ, 70 জনের মতো সাহাবীর লাশ পড়ে আছে। আল্লাহর নবী চোখ থেকে টপ টপ করে পানি আসতেছে। আল্লাহর নবী সমস্ত লাশগুলো জমা করলেন, সমস্ত লাশগুলো একত্রিত করলেন। একত্রিত করে একটি একটি করে লাশ গণনা করলেন। লাশ হচ্ছে 68 জনের। 2 জন সাহাবীর লাশ পাওয়া যাচ্ছে না। শহীদ হয়েছেন 70 জন সাহাবী। আল্লাহর নবী লাশ একত্রিত করে গণনা করলেন, লাশ হচ্ছে 68 জনের। 2 জন সাহাবীর লাশ পাওয়া যাচ্ছে না। তার মধ্যে একজন হচ্ছেন আল্লাহর নবীর আপনি চাচা, তার নাম হচ্ছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন হচ্ছেন, যেই হাদিসটা অনুবাদ করতে চাচ্ছি, এই হাদিসের রাবী সাহাবী, তার নাম হচ্ছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইজান 70 জন সাহাবী যদি মৃত্যুবরণ করেন, 70 জন মানুষ যদি একত্রিত লাশ হয়ে থাকে, এক জায়গায় শুয়ে থাকে, বলেন ভিতরটা কেমন ভাঙে? আল্লাহর নবী চোখ থেকে টপ টপ করে পানি আসতেছে। তার 70 জন সাহাবী ইন্তেকাল ফরমাইছেন। আল্লাহর নবী কাঁদছেন। ইতিমধ্যে অল্প বয়সের একজন তরুণ যুবতী মহিলা দূর থেকে কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর নিকটে আসলেন। এসে বললেন, নবী গো, আপনি কি আমাকে চিনতে পারছেন? আল্লাহর নবী বলছেন, না গো, আমি তোমাকে চিনতে পারি নাই, তুমি কে? তখন মেয়েটা বলছেন, আল্লাহর নবী, গতকাল রাত্রে আপনি কার বিবাহ করিয়েছেন? তখন আল্লাহর নবী বলছে, আমি গতকাল রাত্রে আমি আমার হানজালার বিবাহ করেছি। তখন মেয়েটা বলছেন, আল্লাহর নবী, গতকাল রাত্রে বাসর রাতে যখন আমার স্বামী হানজালা জানতে পারলেন কাফেররা আপনাকে হত্যা করতে চাচ্ছে, কাফেররা আপনাকে মারতে চাচ্ছে, আমার স্বামী হানজালা বাসর রাতে নাফাকি অবস্থায় যখন এই সংবাদ শুনতে পারলেন, তিনি কি করলেন? উন্মুক্ত তরাল নিয়ে ঘর থেকে বাহির হয়ে পড়লেন। আমি তার স্ত্রী, আমি আমার স্বামীকে বললাম, ও আমার প্রাণের স্বামী, আপনি উহুদের যুদ্ধের মাঠে যাবেন, যান, আমি আপনাকে বাধা দিব না, কিন্তু আজকে বাসর রাত, আপনি নাফাকি অবস্থায় আছেন, একটু ফরজ গোসলটা করে যান। তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, স্ত্রী আমার, শুনে রাখো, না না না, আমি ফরজ গোসল করব না। আমি যদি ফরজ গোসলটা করতে যাই, ওই সময়টুকুর মধ্যেই কাফেররা আমার নবীকে হত্যা করে ফেলবে। অতএব আমি ফরজ গোসল করতে গিয়ে সময়টা নষ্ট করব না। ওই মহিলাটা বলছেন, আল্লাহর নবী, আমার স্বামী হানজালা এই কথাটা বলে তিনি উহুদের যুদ্ধের মাঠে শহীদ হয়েছেন, আর আমি তার স্ত্রী এসেছি তাকে ফরজ গোসল দেওয়ার জন্য। ভাইজান আল্লাহর নবী কাঁদছেন, চোখ থেকে টপ টপ করে পানি আসতেছে, দাড়ি মোবারক ভিজে গেছে, মনে হচ্ছে চোখ থেকে রক্ত চলে আসবে, একেবারে গায়ের জামাটুকু ভিজে গেছে। আল্লাহর নবীর আরেকজন সাহাবী, যাকে নিয়ে আল্লাহর নবী গর্ব করতেন, যাকে নিয়ে আল্লাহর নবী অহংকার করতেন, একজন সাহাবীকে নিয়ে আল্লাহর নবী কাঁদছেন, যার নাম হচ্ছে মুসাব বিন উমাইর। মুসাব বিন উমাইর নামে একজন সাহাবী ছিল। তার ইতিহাস আপনাদের সামনে একটু বলার চেষ্টা করি। বুখারী হাদিস পড়লে পাওয়া যায়, মুসাব বিন উমাইর ছিল আরবের সবচেয়ে বড় লোক ঘরের সন্তান। ভাইজান, আরবের সবচেয়ে বড় লোক ঘরের সন্তান, তার নাম হচ্ছে মুসাব বিন উমাইর। মুসাব
মুসআব বিন উমাইরের জীবনী পড়লে পাওয়া যায় মুসআব বিন উমাইর এমন একটি জামা 3 দিনের বেশি পরিধান করতেন না। সোনার চামচ নিয়ে যার জন্ম হয়েছিল, তিনি এত বড় লোক করে সন্তান ছিল, তার নাম ছিল মুসআব বিন উমাইর। এই মুসআব বিন উমাইর যখন ইসলাম ধর্ম গ্রহণ করবেন, ইসলাম পালন করবেন, তার মাকে গিয়ে বলছিলেন, মা আমি তো আল্লাহর নবীর ধর্ম পালন করতে চাই, মুহাম্মদের ধর্ম পালন করতে চাই। তখন তার মা বলছে, বাবা মুসআব তুমি শোনো, আমরা হচ্ছে ইহুদি, আমরা হচ্ছে নাসারা, আমরা মুহাম্মদের ধর্ম পছন্দ করি না। বাবা তুমি শোনো, মুহাম্মদের ধর্ম তুমি পালন করিও না। মুসআব বিন উমাইর বলছে, মা আমি মুহাম্মদের ধর্ম পালন করতে চাই। তখন মুসআব বিন উমাইর মা বলছে, শোনো বাবা, তুমি যদি মুহাম্মদের ধর্ম পালন করো, আমরা তোমাকে ত্যায্যপতি করে দিব, আমরা তোমাকে বংশ ছাড়া করে দিব। মুসআব বিন উমাইর ও জায়গায় বলছিল, মা শুনে রাখো, তুমি আমাকে ত্যায্যপতি করতে পারো, বংশ ছাড়া করতে পারো, সবকিছু ছাড়া করতে পারো, তারপরেও আমি মুহাম্মদের ধর্ম ছাড়তে রাজি নই। ভাইজান এমন একজন সাহাবী যার নাম মুসআব বিন উমাইর এই কথা বলে আল্লাহর নবীর নিকটে আসলেন। আসার পরে আল্লাহর নবী মুসআব বিন উমাইর ডান হাতে ইসলামের পতাকা, বাম হাতে হচ্ছে একটা উন্মুক্ত তওরাল, ডান হাতে ইসলামের পতাকা, বাম হাতে হচ্ছে তওরাল। মুসআব বিন উমাইরকে বড় একটা রাস্তা দিয়ে পাঠিয়ে দিলেন আল্লাহর নবী উহুদের যুদ্ধের মাঠে। মুসআব বিন উমাইর বড় একটা রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। ইতিমধ্যেই কাফেররা দেখতে পারলেন ফুটফুটে একটা তকবকে একটা তরুণ যুবক, ডান হাতে ইসলামের পতাকা, বাম হাতে উন্মুক্ত তরাল। কাফেররা মুসআব বিন উমাইরকে চতুর্দিকে ঘিরে নিলেন। ভাইজান বুঝতে হবে ইতিহাস, মুসআব বিন উমাইরকে চতুর্দিক দিয়ে ঘিরে নিলেন। কাফেররা চতুর্দিক দিয়ে ঘিরিয়ে মুসআব বিন উমাইরকে আঘাত করতে গিয়ে ডান হাতে ছিল ইসলামের পতাকা। কাফেররা মুসআব বিন উমাইর ডান হাতে আঘাত করলেন। ডান হাতে যখন মুসআব বিন উমাইর আঘাত করলেন, সাথে সাথে ডান হাতটা কেটে মাটিতে পড়ে গেলেন, ইসলামের পতাকাও পড়ে গেলেন। তখনকার যুদ্ধের নীতি ছিল ইসলামের পতাকা যতক্ষণ উঁচু থাকবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবে। যখন ইসলামের পতাকা নিচে পড়ে গেল, ডান হাত কাটা গেল, মুসআব বিন উমাইর কি করলেন, তার বাম হাত দিয়ে ইসলামের পতাকাকে উঁচু করে তুলে ধরলেন। বেঈমান কাফেরদের আর সহ্য হলো না। মুসআব বিন উমাইর বাম হাতে আঘাত করলেন, এমন একটি আঘাত করলেন যেই আঘাতে বাম হাত কেটে দেওয়া হলো, যেই আঘাতে বাম হাত কেটে মাটিতে পড়ে গেল, কালেমা ইসলামের পতাকাও মাটিতে পড়ে গেল। মুসআব বিন উমাইর 2 হাত হারিয়ে ফেললেন। একেবারে 2 হাত হারিয়ে তিনি একেবারে কবুতরের বাচ্চার মতো ছটফট করতেছেন। 2 হাত মুসআব বিন উমাইর নাই, ইসলামের পতাকা মাটিতে পড়ে আছে। মুসআব বিন উমাইর বুঝতে পারলেন ইসলামের পতাকা যদি নিচে থাকে তাহলে বাকি সাহাবীরা যুদ্ধ বন্ধ করে দিবে। কালেমার পতাকা যতক্ষণ উঁচু থাকবে যুদ্ধ ততক্ষণ চলবে। তাই তো মুসআব বিন উমাইর জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে গড়াগড়ি করে 2টা পা একত্রিত করে ইসলামের পতাকাকে উঁচু করে আবার তুলে ধরেন। বলেন আল্লাহু আকবার। ইসলামের পতাকাকে আবার উঁচু করে তুলে ধরলেন। ইসলামের পতাকা যখন উঁচু করে তুলে ধরলেন, বেঈমান কাফেরদের আর সহ্য হলো না। চিন্তা করলো, ডান হাত কাটলাম, বাম হাত কাটলাম, আর পরেও যখন সেই ইসলামের পতাকা উঁচু করে তুলে ধরে আমরা তাকে এমন শিক্ষাই দিব তিনি যেন আর তার কোনো অস্তিত্ব না থাকে। এই সিদ্ধান্ত বেঈমান কাফেররা নিল, যার কারণে যখন মুসআব বিন উমাইর 2টা পা একত্রিত করে কালেমার পতাকা উঁচু করে তুলে ধরলেন, বেঈমান কাফেররা পায়ের মধ্যে এমন 2 আঘাত করলেন, পায়ের মধ্যে এমন একটা আঘাত করলেন, একেবারে এখান থেকে বডি থেকে 2টা পা আলাদা করে দিলেন। মুসআব বিন উমাইর 2টা পা হারিয়ে ফেললেন, ডান হাত হারিয়ে ফেললেন, বাম হাত হারিয়ে ফেললেন, বডি থেকে 2টা পা আলাদা হয়ে গেল। ইসলামের পতাকা আবার পড়ে গেল, ইসলামের পতাকা আবার নিচু হয়ে গেল। মুসআব বিন উমাইর সেখানে ছটফট করতে শুরু লাগলো। মুসআব বিন উমাইর ছটফট করতে লাগলো, কবুতরের বাচ্চা যেমন থাকে তেমনই শুরু করলো। এক পর্যায়ে মুসআব বিন উমাইর বুঝতে পারলো কালেমার পতাকা, ইসলামের পতাকা, যেটা আমার নবী আমাকে দায়িত্ব দিয়েছেন ইসলামের পতাকা উঁচু করে তুলে ধরতে হবে। তাই তো
মুসআব বিন উমাইর মাটিতে গড়াগড়ি করে আবার তিনি মুখ দিয়ে কামড় দিয়ে আবার ইসলামের পতাকা উঁচু করে তুলে ধরলেন। বলেন আল্লাহু আকবার। দেখেন মুসআব বিন উমাইর আবার ইসলামের পতাকা উঁচু করে তুলে ধরলেন। বেঈমান কাফেরদের আর সহ্য হলো না ভাইজান, আর সহ্য হলো না। তারা এক পর্যায়ে কি করলেন, মুসআব বিন উমাইর কল্লাতে আঘাত করলেন। এমন একটা আঘাত করলেন ভাইজান, এমন একটা আঘাত করলেন, এক আঘাতে কল্লাটা একেবারে বডি থেকে আলাদা করে দিলেন। মুসআব বিন উমাইর ওখানে শহীদ হয়ে গেল। ডান হাত এক জায়গায়, বাম হাত আরেক জায়গায়, দুইটা পা আরেক জায়গায়, কল্লাটা আরেক জায়গায় পড়ে আছে, বডিটা আরেক জায়গায় পড়ে আছে। সাহাবীরা বসে আল্লাহর নবীকে বলছেন, নবী গো আপনার মুসআব বিন উমাইরকে পাওয়া গেছে। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে দৌড়ে গেলেন। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে দৌড়ে গেলেন। কেন? আমার মুসআব ইসলামের জন্য সব ছেড়েছে, ধন সম্পদ যা কিছু আছে সবকিছু ছেড়েছে আমার মুসআব, আর আবার মুসআব জমিনে পড়ে আছে মানে আল্লাহর নবী এই চিন্তা করে দৌড়ে গেলেন। গিয়ে দেখলেন ভাইজান এমন একটা দৃশ্য, আল্লাহর নবী আর থেমে থাকতে পারলেন না। দেখলেন দুইটা পা নাই, দু জায়গায় পড়ে আছে, দুইটা হাত দু জায়গায় পড়ে আছে, কল্লাটা আরেক জায়গায় পড়ে আছে। মুসআব বিন উমাইরকে চিনার মতো আর কোনো অস্তিত্ব নাই। আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, মুসআব বিন উমাইরকে তোমরা একত্রিত করো, কাফন দাফনের ব্যবস্থা করো। বুখারীর হাদিস, মুসআব বিন উমাইর মৃত্যুর সময় তার সম্পদ বলতে কোনো কিছু সম্পদ ছিল না, শুধুমাত্র একটি চাদর ছিল, যেই চাদর দিয়ে মাথা ডাকলে পা বাইর হয়ে যায়, পা ডাকলে মাথা বাইর হয়ে যায়। এমন একজন সাহসী সাহাবী ছিলেন যার নাম মুসআব বিন উমাইর। জীবনে নাকি একটি পোশাক 3 দিনের বেশি পরিধান করতেন না। তিনি কি করলেন, শেষ পর্যায়ে মৃত্যুর সময় মরুভূমিতে পড়ে আছেন, হাত নাই, পা নাই, কল্লা নাই, ইসলামের জন্য জীবন দিলেন। সাহাবীরা এসে বললেন, আল্লাহর নবী গো আপনার মুসআব বিন উমাইরকে কাফন দাফন কিভাবে করব? তখন আল্লাহর নবী মুসআব বিন উমাইর দিক তাকিয়ে বলছিল, ও মুসআব তুমি শুনে রাখো, তুমি আরবের সবচেয়ে বড় লোক করে সন্তান, সোনার চামচ নিয়ে তোমার জন্য তুমি একটি পোশাক 3 দিনের বেশি পরিধান করতে না। আজকে তুমি শহীদ হয়েছো, মরুভূমিতে পড়ে আছো, আজকে তোমাকে দাফন করব, কোনো কাফনের ব্যবস্থা নাই, একটি মাত্র চাদর। আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা আমার মুসআব বিন উমাইর মাথা দেখলে, মুখ দেখলে কষ্ট লাগে, অতএব তোমরা চাদরটা দিয়ে মাথাটা দেখে পা দুইটা একত্রিত করে আরবের ইশকের গাছ দিয়ে বেঁধে তোমরা দাফন করো। ভাইজান মুসআব বিন উমাইরকে দাফন করা হলো। যেই কথা আপনাকে মাঝখানে বলা লাগছে, বেঈমান কাফেররা মুসআব বিন উমাইরকে কেন এভাবে হত্যা করলেন? আপনাদের সামনে যে একটু সময় বেশি চলে যায়, কষ্ট নেবেন? যদি আপনারা বলেন তাহলে আমি শেষ করে দিব। যদি আপনাদের কষ্ট হয়ে যাবে, সমস্যা হবে, তাহলে শুধু ইতিহাসটা নিয়ে যাচ্ছি। ভাইজান ওই অবস্থায় আল্লাহর নবী বলছেন, আমার মুসআব দেখতে অবিকল আমার মতনই ছিল, আমার মতই নাক মুখ ছিল, চলাফেরা কথাবার্তা সব কিছু ছিল। মুসআব বিন উমাইর আল্লাহর নবীর মতন দেখতে ছিল। এখান থেকে কি বুঝলেন আপনি? বুঝতে হবে বেঈমান কাফেররা সেদিন যদি আমার নবীকে ওভাবে পেত, ওভাবে টুকরো টুকরো করত, তারা মুসআব বিন উমাইরকে নবী মুহাম্মদ মনে করে তারা ওভাবে টুকরো টুকরো করেছে। এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে, পৃথিবীর বুকে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাচারা মাফুচি যারা আছে এরা মুসলমানদের বন্ধু নয়, এরা হচ্ছে শত্রু, এরা আমার আল্লাহর শত্রু, এরা নবীর শত্রু, সাহাবীদের শত্রু, এরা আমাদেরও শত্রু। এরা যদি পায় আমাদের টুকরো টুকরো করবে, অতএব এদের কাছ থেকে আপনাকে সাবধান থাকতে হবে। মুসআব বিন উমাইরকে মাটি দেওয়া হলো, সমস্ত সাহাবীরা চলে আসলো, কিন্তু আল্লাহর নবী কবর ছাড়ে না, কবর থেকে আসে না। সাহাবীরা বলল, আল্লাহর নবী কবরের সমস্ত কাজ কাম কমপ্লিট হয়েছে, আসেন আমরা চলে যাই। আল্লাহর নবী বলছে, সাহাবীরা রে আমি তো যাব না, আমাকে যতক্ষণ আল্লাহ না জানাবে আমার মুসআব কবরে কেমন আছে এই সংবাদ আল্লাহ না দিলে আমি কবর থেকে যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে নবীকে জানিয়ে দিলেন, নবী গো আপনি কবর ছেড়ে চলে যান, আপনার বন্ধু মুসআব জান্নাতের মধ্যে পাখি হয়ে এক ডাল থেকে আরেক ডালে উড়ে উড়ে বেড়াচ্ছে। বলেন আল্লাহু আকবার। বুঝতে পারেন না, জান্নাতে এক ডাল
থেকে আরেক ডালে পাখি ফাঁকি হয়ে উড়ে উড়ে বেড়াচ্ছে। এই হচ্ছে মুসআব বিন উমাইর শহীদ হলো। যে হাদিসটা অনুবাদ করব, ওই যে বাসর রাতের সাহাবী স্ত্রীকে রেখে শহীদ হয়ে এলেন উহুদের যুদ্ধের মাঠে। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়া গেছে। আল্লাহর নবী দৌড়িয়ে গেলেন, গিয়ে দেখলেন মাটিতে শুয়ে আছে। মনে হচ্ছে তাকে কিছুক্ষণ আগে কে জানি তাকে গোসল দিয়েছে। মাথা থেকে পানি আসতেছে, মাথার পানিগুলো সুঘ্রাণ ছড়াচ্ছে, একেবারে সুঘ্রাণ ছড়াচ্ছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তাড়াতাড়ি হানজালাকে ফরজ গোসল দাও, শহীদের গোসল লাগে না। কিন্তু আল্লাহর নবী কেন বললেন গোসলের কথা? ওই যে তার স্ত্রী বলছিল বাসর রাতে নাফাকি অবস্থায় ছিল, ওই কথা। আল্লাহর নবী বললেন ফরজ গোসলের ব্যবস্থা করো। তখন আল্লাহ আবার জিব্রাইলের মাধ্যমে জানালেন, নবী গো, আপনার হানজালার গোসল লাগবে না, স্বয়ং আল্লাহ নিজে তার ফেরেশতা দিয়ে জান্নাতের পানি দিয়ে গোসল করিয়েছেন। আল্লাহু আকবার। ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যিনি শহীদ হয়েছেন, ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দিরহামুর রিবা ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনা। যেই ব্যক্তি এক দিরহাম সুদ খাবে, আরবে দুইটা মুদ্রা চলে, একটার নাম দিনার, আরেকটার নাম হচ্ছে দিরহাম। দিনারের মূল্য বেশি, তাই তো নবী ও কথা বলেননি, দিরহামের কথা বলছেন। যেই ব্যক্তি এক দিরহাম সুদ খাবে, 36 বার জিনা করলে যেই পাপ হবে ওই পাপ হবে। আর সর্বনিম্ন পাপ হচ্ছে মায়ের সাথে জিনা করা। মনে হয় বুঝতে পারেননি। আপনার বাড়িতে আমি গেলাম, গোস্ত দিয়ে খাবার দিলেন, ডাউলের ব্যবস্থা, আপনি গোস্ত খান না, আমি খাচ্ছি গোস্ত। জিজ্ঞেস করলাম, ভাইজান কি খবর, গোস্ত খান না কেন? তখন বললেন, ডাক্তার নিষেধ করেছে। ডাক্তার নিষেধ করেছে তাই তো গোস্ত খান না। স্বয়ং আল্লাহ নিষেধ করেছে হারাম খেতে, স্বয়ং আল্লাহ নিষেধ করেছে সুদ খেতে, স্বয়ং আল্লাহ নিষেধ করেছে দুর্নীতি করতে। বলেন আল্লাহ কি বলেছে হারাম খেতে? বলেন হারাম খেতে বলেছে? আল্লাহ নিষেধ করেছে দুর্নীতি করতে। ভাই বোনের সম্পত্তি মেরে দিতে আল্লাহ নিষেধ করেছে। ভাই বোনকে ঠকাতে আল্লাহ নিষেধ করেছে। দুনিয়ার সমস্ত অন্যায় পাপাচার থেকে আপনাকে বিরত থাকার জন্য স্বয়ং আল্লাহ আদেশ করেছে। ডাক্তারের কথা মানলেন, আল্লাহর কথা মানলেন না। মনে হয় বুঝতে পারেননি। মনে রাখতে হবে ভাইজান, আপনাকে দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। পাপের ভাগীদার কেউ হবে না, আপনাকেই হতে হবে। অতএব হালাল টাকা উপার্জন করেন, কাউকে ঠকায়েন না, নিজেকে চালাক মনে করিয়েন না, নিজেকে চালাক মনে করিয়েন না। বিচারের মাঠে প্রতিদান দিতে হবে। আল্লাহ কেন্দ্রিক পাপ আল্লাহ ক্ষমা করবে, বান্দা কেন্দ্রিক পাপ আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো বুঝে মানার, আমল করার, হালাল রিজিক উপার্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাই। আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করেন, আমিন। আল্লাহ যেন আমাদের পাপগুলো মাফ করেন, আমিন। আল্লাহ আপনি আমাদের সকলকে হালাল রিজিক উপার্জন করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আপনি আমাদের রিজিকে বারাকাত দান করেন, আমিন। আল্লাহ আপনি আমাদের সকলকে সুস্থতা দান করেন, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করেন, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যাদের মা বাবা কবরে আছেন তাদেরকে মাফ করেন, আমিন। একটু আমিন আমিন বলেন না ভাই পিছনে। জানেন আমরা হচ্ছে মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া কবুল হয়। বুঝতে পারেননি? আপনাদের সামনে কথা বলার জন্য আমি শুরুতেই বলছি, অনেক কষ্ট করে এসেছি। কালকে রাত্রে মাহফিল ছিল, অনেক দূরে, নৌকা মিস্টেক করছি, এরপরে অনেক কষ্ট করে এসেছি, এখনো কিছুই করিনি। তো যেটাই হোক, আমরা মুসাফির, আমাদের বিশ্বাস আমরা যদি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি ইনশাল্লাহ কবুল হবে। এজন্য আমিন বলবেন। যখন কোনো মুসাফিররা আসবে তাদের কাছ থেকে দোয়া নেবেন ইনশাল্লাহ। আর একটা কথা বলি ভাইজান, এই মসজিদ বলেন তো কার ঘর? পিছনের বাইরেও বলেন, বলেন কার ঘর? আল্লাহর ঘর। আমি যদি আপনার বাড়িতে যাই তাহলে আমি মেহমান, আপনি মেজবান। আর আপনি আমার বাড়িতে আসলে আমি হচ্ছি মেজবান, আপনি হচ্ছেন মেহমান, তাই না? আর যদি কোনো ব্যক্তি মসজিদে আসে তাহলে এই লোকটা কার মেহমান? বলেন কার মেহমান? আল্লাহর মেহমান। এটা হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহর ঘরে যারা আসবে এদেরকে মেজবানদারি করার দায়িত্ব স্বয়ং কার? বোঝেন না কার? বলেন সবাই, বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন
তো ইনশাআল্লাহ? পিছনের বাইরা বলেন না কেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। যেহেতু এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরের দায়িত্ব হচ্ছে আপনাদের, তাই না? আপনারা দেখভাল করবেন, স্বয়ং আল্লাহ হেফাজত করবেন। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জুমাতে বিভিন্ন জায়গায় মসজিদে সালাত আদায় করেন, দান খেরাত করেন। বিশেষ করে এই মসজিদটা একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ, যেহেতু প্রতিষ্ঠান আছে এবং মসজিদে হয়তো সালাতের পরে একটু কট্টা চলে, টুকটাক দান খেরাতের একটা ব্যবস্থা আছে। সবাই চেষ্টা করবেন আল্লাহর ঘরকে হেফাজত করতে গিয়ে ওই মসজিদে যেখানে 5 টাকা রাখেন সেখানে 10 টাকা রাখার, যতটুকু রাখবেন এটাই আপনার আমানত থাকলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এটা আমি অনুরোধ করলাম, আল্লাহ যারা দান খেরাত করে তাদের কবুল করেন, আমিন। এই মসজিদ মাদ্রাসা যারা দান করেন তাদেরকে কবুল করেন, আমিন। আল্লাহ আমাদের সকলে